খাওয়ার থেকে বেশি জরুরি কাজ হয় না। আরে বাবা, কাজ না করলে খাবারটা আসবে কোত্থেকে? আর না খেলে আপনি কাজটা করবেন কি করে? সেটা অবশ্য ঠিকই। তা ঠিক যখন তখন খাবারটা আপনি খেয়ে নিন। হ্যালো, মাফ করবেন সাহেব, এখন খাচ্ছে, পরে ফোন করবেন। এ কি, কার ফোন ছিল? যারই হোক, আগে আপনি খেয়ে নিন। ওহো, আচ্ছা, আপনাদের খিদে পায় না? যান, এবার আপনারাও যান, খেয়ে নিন। কিছু মনে করবেন না স্যার, বাড়ির চাকরকে কিন্তু এতটা প্রশ্রয় দেওয়া উচিত না। বিক্রম, জীবের আড় ভাঙতে মাত্র 6 মাস লাগে, কিন্তু ঠিকঠাক ভাবে কথা বলতে একটা মানুষের 60 বছরেরও বেশি লাগে। আজ তুমি যাকে একজন সামান্য চাকর বললে, সে আমার কাছে অসামান্য, আমার ছেলেদের চেয়েও বেশি, আবার সবকিছু। ওর সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই ঠিকই, কিন্তু যেটা আছে সেটার জন্য রক্তের প্রয়োজন হয় না। আই এম সরি স্যার, কিন্তু আপনি তো কখনো বলেননি শঙ্কর কি। এই শঙ্কর, এই শঙ্কর এক অনাথ, যাকে 18 বছর আগে একটা মন্দির থেকে তুলে এনে এই ভগবান তার পায়ে ঠাঁই দিয়েছে। কিরে, আরো চাই? কিছু বলবি? না কর্তামশাই, এটা তো রোজকারের অভ্যেস। কোনো ভালো মানুষ দেখলেই হাত ধরে টানে, কিন্তু আজ পর্যন্ত একজন ভালো মানুষও এই অনাথ বাচ্চাটাকে কোলে তুলে নেয়নি। চল বেটা। সেদিনের সেই স্নেহের ছোঁয়া আজও আমার কপালে লেগে আছে। সেদিন আমার কেউ ছিল না, কিন্তু আজ আমার সব কিছু আছে। বাবা মশাই তার স্নেহ ভালোবাসা দিয়ে আমার বাবা মার অভাবটুকু পূরণ করে দিয়েছে। এদিকে এদিকে। খাবার লাগা। মনে করুন না, আপনার ভাই এমনিতেই আপনাকে টাকাটা দিচ্ছে না, এর জন্য আপনাকে কোনো রকম বন্ধক দিতে হবে না। বলুন রাজি?